নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। সব দিনের মতো আজও চলে এসেছি। আজ বানাবো বেসনের ধোকলা। বাচ্চার স্কুল টিফিন কিংবা সকালের ব্রেকফাস্টে অল্প সময়ে অল্প উপকরণে বানিয়ে ফেলুন, খুব টেস্টি আর হেলদি। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন। বেসনের সঙ্গে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। বেসনে লবণ আর হলুদ চামচের সাহায্যে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। বেশি পাতলা করে নয় আর বেশি ঘন করেও নয়, সেইভাবে করে অল্প অল্প করে জল দিয়ে মাখাবেন। যেভাবে আমরা কেক বানাই ব্যাটারটা ওই রকম করে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। এরপর দিয়ে দেব ইনো না থাকলে আপনারা বেকিং সোডা কিংবা বেকিং পাউডার দিয়ে ধোকলা বানাতে পারেন। ইনো দেওয়ার পর অল্প একটু জল দিয়ে আবারও আমি ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নেব। যত ভালোভাবে মিশিয়ে নেবে ততই কিন্তু বেসনের ধোকলা স্পঞ্জি হবে। বেসনের ব্যাটারটা এভাবে তৈরি করে নিলাম। এবার ধোকলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি সিলভারে একটা বাটি। আপনাদের বাড়িতে যে কোনো বাটি থাকলে অল্প তেল মাখিয়ে ওপর থেকে আটা কিংবা ময়দার গুঁড়ো বাটির চারদিকে মাখিয়ে দিলাম, কারণ ধোকলা তৈরি হয়ে যাওয়ার পর নিচে লেগে যাবে না, সুন্দরভাবে ধোকলাটা সার্ভ করে নিতে সুবিধে হবে। সবগুলো বেসনের ব্যাটার ঢেলে হাতে এভাবে ড্যাপ করে নিচ্ছি। এরপর গ্যাস অন করে কড়াই মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম বাটি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে ঢাকা দিয়ে 30 মিনিটস ভাপিয়ে নেব। ঢাকাটা খুলে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি ধোকলাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। স্টিক দিয়ে আপনাদের দেখাচ্ছি, স্টিকের গায়ে কিন্তু ধোকলা লেগে থাকছে না। এবার কিছুক্ষণ ঠান্ডা করে প্লেটে সার্ভ করে নেব। খুব সুন্দর আর স্পঞ্জি ধোকলা কিন্তু তৈরি হয়ে গেল। এরপর ধোকলার স্বাদ ভালো হওয়ার জন্য আমি চিনির শিরা একটা তৈরি করে নিচ্ছি। কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন তেল, কাঁচা লঙ্কা কোচানো, আর দিয়ে দেব কালো সর্ষে 1/2 টেবিল স্পুন, কারি পাতা দিয়ে দেব। আপনারা চিনির শিরা দিয়ে ধোকলা খেতে না চাইলে যে কোনো চাটনি দিয়েও এই ধোকলাটা বানিয়ে খেতে পারেন। এরপর নাড়াচাড়া করে দিয়ে দেব জল, 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 1.5 টেবিল স্পুন চিনি। মিনিট 2 ফুটিয়ে গ্যাস অফ করে ধোকলার ওপর দিয়ে দিলাম। চিনির শিরা ধোকলার ওপর দিয়ে দিলে খুব সুন্দরভাবে ধোকলাতে অ্যাবজর্ব হয়ে যাবে। এরপর ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। বন্ধুরা, এভাবে বাড়িতে ধোকলা বানিয়ে বাচ্চার স্কুল টিফিন কিংবা সকালের ব্রেকফাস্টে কিংবা বিকেলবেলা অল্প সময়ে অল্প উপকরণে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, এইভাবে বেসনের ধোকলা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। বাড়ির সবাই মিলে খান, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।